So hello guys, assalamualaikum, and welcome to another video. So guys, আজকে হচ্ছে 31st নাইট, এই উপলক্ষে ভাইয়ার একটা ভেড়া কিনছে এবং আজকে রাতে খিচুড়ি রান্না করবে। তো লেটস গো, দেখে থাকুন আমরা কি কি করি। অবশ্য গাইস আজকে আমাদের কোনো ফ্রেন্ডদের পাবেনই না, আজকে সব হচ্ছে ভাইয়াদের ফ্রেন্ডদের পাবেন, কারণ আজকে আমি আমার ভাইয়ের সাথে যাবো। তো গাইস ভাইয়া গ্যারেজ থেকে বাইক বের করছিল, এখন আমরা যাব লালের মোড়। লালের মোড় হচ্ছে জিতু ভাইয়াদের বাসা। আজকে আমরা জিতু ভাইয়াদের বাসায় আমাদের প্রোগ্রামটি করব। আপনারা ভাবতে পারেন যে জিতু ভাই আবার কে। ভিডিও দেখতে থাকুন, সামনেই দেখতে পারবেন জিতু ভাইয়াকে, আরো দেখতে পারবেন আমার ভাইয়াদের বন্ধুদেরকে। গায়েস লালের মোড় যাওয়ার সময় একটি রেল রাস্তা পড়ে, ওইখানে একটি ট্রেন যাচ্ছিল। আমাদের লালের মোড় যেতে যেতে ট্রেনটি দেখারও সৌভাগ্য হয়ে গেল। সম্ভবত ট্রেনটি ঢাকা থেকে আসছিল, কারণ এত সুন্দর ট্রেন তো ফরিদপুরে চলাচল করেই না। গায়েস আপনাদের সাথে সরাসরি জিতু ভাইদের বাসায় যেয়ে দেখা হচ্ছে। গাইস এই যে হচ্ছে সেই ভেড়াটি, এই ভেড়াটিকে আমরা বাসার থেকে বের করে নিয়ে আসলাম, এখন এটিকে জবাই করতে হবে। গাইস এইখানে জিতু ভাইয়া জবাই করার জন্য চাপাটি এবং চাক্কু ধার দিচ্ছিল। জিতু ভাই আবার এদিক দিয়ে অনেক পারদর্শী, সে একাই চাপাটি এবং চাক্কু ধার দিচ্ছিল যাতে সুন্দর মতো সে ভেড়াটিকে কাটতে পারে এবং আমাদের আয়োজনটি যাতে সফলভাবে হয়। গাইস এইখানে জিতু ভাইয়ের সঙ্গে রবিউল ভাইয়া এবং একটি স্যার ছিল। এইখানে জিতু ভাইয়া একলাই ধরে জবাই করছিল। আগেই বলেছিলাম জিতু ভাইয়া এদিকে অনেক পারদর্শী। আমার ভাইয়াদের বন্ধুদের মধ্যে জিতু ভাইয়া এবং রবিউল ভাইয়া, এরা দুজন এদিকে অনেক পারদর্শী। এইখানে গাইস জিতু ভাইয়া এবং রবিউল ভাইয়া ভেড়াটিকে একটি গাছের সাথে ঝুলিয়ে ভেড়াটির গায়ের চামড়া ছাড়িয়ে নিচ্ছিল। এইখানে ভেড়াটিকে ছাড়িয়ে নিচ্ছিল এবং এরপর জিতু ভাইয়া একাই ভেড়াটিকে কাটবে। গায়েস এখানে জিতু ভাইয়া একাই ভেড়াটির গা থেকে চামড়া আলাদা করে দিয়েছে, এখন সে ভেড়াটিকে কাটবে। এইখানে জিতু ভাইয়া সুপারম্যানের মতো ভেড়াটিকে একাই চাপাটি দিয়ে পিস পিস করে কেটে ফেলছিল, আর আমি এখানে বসে বসে দেখছিলাম কিভাবে ভেড়া কাটছিল। আমরা এখন ভেড়া খাইতেছি, ভেড়া জিতো কোবাইতেছে, এক সের কোবাইতেছে, সরি খাইতেছি না, কোবাইতেছি। একটু পর খাওয়া দাওয়া হবে। আশেপাশে একটা লোক মারা গেছে বলে আমি বেশি উদযাপন করতে পারতেছি না, আপাতত যতটুকু করা যায় একটু বেশি আবার দিবে। ভাই আপনি কিছু বলেন। আমরা আপাতত এই ভেড়া কোবানো দেখতেছি, আর কিছুক্ষণ পর রান্না হবে, তারপর আমরাও ভেড়া কোবাবো একসাথে। কোথায় ভাই আপনি কিছু বলেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, একসাথে সবাই কোবাবো। ভাই কিছু বলেন ভাই। ভেড়া কোবাই নেই, দেই কি হয় তারপরে বলবেন। ভাই আপনি একসাথে সবাই মিলে ই করবেন। আমরা ভাই আপনি ভেড়া নিয়ে কিছু বলেন। ভেড়ার এই যে এটা আমি নিয়ারি করে খাবো, এই গাইস এখন আমি আর ভাইয়া যাচ্ছি বাসায়। আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে এসে আমরা খিচুড়ি রান্না করবো, আপনারা দেখবেন। তো সন্ধ্যার পরে দেখা হচ্ছে। গাইস এখানে আমি এবং ভাইয়া এবং ইরাম ভাইয়া মিলে যাচ্ছি জিতু ভাইয়াদের এলাকায়। গাইস আমি চলে এসেছি জিতু ভাইয়াদের বাসায়। একটু পর আমরা খিচুড়ি এবং ভেড়ার মাংস রান্না করব। আমরা কিভাবে খিচুড়ি এবং ভেড়ার মাংস রান্না করি আপনারা দেখতে থাকুন। গাইস এইখানে আমরা খিচুড়ি রান্না করার জন্য চাল এবং ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। রান্না করার জন্য আমরা একটি বাবুর্চি রেখেছিলাম। এখানে আমরা ডাউল চাউল ধুয়ে চোলার ওপর দিয়ে দিয়েছিলাম। গাইস এখানে আমরা একটি পাতিলে মাংস এবং পেঁয়াজ মরিচ কেটে দিয়েছিলাম। এখন রান্না হওয়ার পরে আপনার সাথে দেখা হচ্ছে। একটু সিনেমেটিক শট। গাইস এখানে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। এখন গাইস আমরা পেট ভরে খিচুড়ি এবং ভেড়ার মাংস খাবো। এইখানে গাইস সিরাত ভাইয়া আমাদের সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছিল।
আর গাইস জিতু ভাই সবাইকে ভেড়ার মাংস বেড়ে দিচ্ছিল, দেখেই মনে হচ্ছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। এবার হচ্ছে খেয়ে দেখবো যে রান্নাটা কেমন হয়েছে খেতে। গাইস দেখতেও যেমন হয়েছিল এবং খেতেও ততটাই টেস্ট হয়েছিল। গাইস ভেড়ার মাংসটা খেয়ে মনে হচ্ছে যে আমি ভেড়ার মাংসই খাচ্ছি, এটিতে কোনো গরুর মাংস বা খাসির মাংস ফিল আসছিল না, আলাদা একটা ভেড়ার মাংসটি ফিল আসছিল। যারা খাইছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তাদের বলবো তারা খুব শীঘ্রই খান। ভেড়ার মাংস অনেক সুন্দর টেস্ট, আমার মুখের মধ্যে ফুল ফ্লেভারটা বাস্ট হচ্ছিল। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর। গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল, যাদের যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো খোদা হাফেজ।